চলে এসেছি পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের পায়রা নদীতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি আতাউল্লাহ খান হৃদয়। দর্শক, চলে এসেছি পটুয়াখালী ইটবাড়িয়া বানিয়াকাটিতে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমি এখন যাচ্ছি হলো পায়রা নদী দেখার জন্য। তো আমার সাথে আছে আমার ছোট ছোট ভাইয়েরা। ঢাকা থেকে আসছি অনেক বছর পরে, তো ভাবলাম সেই পায়রা নদীটা দেখে যাই, কারণ এখানে অনেক স্মৃতি আছে। ছোটোবেলা এই পায়রা নদীতে অনেক গোসল করেছি, অনেক ঘুরেছি। তো 20 বছর পর চলে আসলাম সেই পায়রা নদী দেখার জন্য। আমাদের সাথেই থাকুন, অনেক কিছুই আপনাদেরকে দেখাবো। তো বাইকে করে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে, কারণ গ্রামে বাইকে চড়ে ঘোরার যে কি মজা, এটা আসলে না চললে বুঝবেন না। খুবই সুন্দর একটি ওয়েদার, খুবই সুন্দর একটি রাস্তা, কি সুন্দর আর সবুজ গাছ, কত সুন্দর সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগতেছে। এই রাস্তাটা একটা সময় প্যাক ছিল, এখন কত সুন্দর পাকা হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। দর্শক, চলে এসেছি পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের পায়রা নদীতে। দেখতেই পাচ্ছেন অনেক বিশাল বড় একটি পায়রা নদী। এই নদীটা অনেক ভয়ঙ্কর নদী, কারণ হচ্ছে হাজার হাজার মানুষের ঘরবাড়ি এই নদীতে ভেঙে নিয়ে গেছে। যেমন যে নৌকাটা দেখতে পাচ্ছেন একদম মাঝখানে নদীর, এই নদীর মাঝখানে কিন্তু অনেক বাড়িঘর ছিল, তো এখন নাই, কারণ হচ্ছে হাজার হাজার বাড়ি ঘর মানুষের নিয়ে গেছে এই নদীতে। তো নদীটা অনেক ভয়ঙ্কর নদী, পায়রা নদী। আমরা ছোটোর সময় এখানে অনেক ঘুরতে আসতাম, আর যখন ঘুরতে আসতাম তখন রাস্তাটা ছিল ওই নদীর মাঝখানে। আর দীর্ঘ 15 থেকে 20 বছরের ভিতরে দেখেন রাস্তা হয়ে গেছে নদীর একদম সাইডে, আর প্রত্যেক বছরে বছরে নদীটা ভাঙে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন অনেক রিস্কে আছে, কারণ যে কোনো মুহূর্তে ভেঙে নিতে পারে। আর পাশাপাশি আর একটা রাস্তা করতেছে, এই দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা এমন অনেক রাস্তাই করছে নদীর পাড়ে, কিন্তু সবগুলা কদিন পরে পরে ভেঙে ভেঙে নিয়ে যায়। তো মানুষ চলতে হলে তো রাস্তা অবশ্যই লাগবে, তার জন্য আর একটা রাস্তা তৈরি করতেছে। এটাও আসলে থাকে না, এমন অনেক রাস্তাই করছে। সব রাস্তায় আসলে এই খাউয়াল নদীতে ভাঙ্গে নিয়ে যায়। এই নদীটা এতটাই ভয়ঙ্কর, আর খাইতে খাইতে একদম পেট ভরে গেছে, তারপরেও খালি খায়। এত খারাপ নদী এটা, পায়রা নদী। হাজার হাজার মানুষের ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ঘরবাড়ি ওই পারে, এই ঘরবাড়ি অনেক ছিল এখানে, কিন্তু সব ভাঙা ভেঙে নিয়ে গেছে। এখন মানুষ অনেক বিপদে আছে, অনেক রিস্কে আছে নদীর পাড়ে থাকতে। তো আমিও চলে আসলাম এখানে ঘোরার জন্য, কারণ সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। একটা সময় এখানে ঘুরতে আসতাম যখন ছোট ছিলাম, হাফ প্যান্ট পরে। আর এখন তো সেই দিনগুলো নাই। প্রায় 20 বছর পরে এখানে আসলাম এই নদীটা দেখার জন্য। আর সামনে হচ্ছে লেবুখালী ব্রিজ হয়ে গেছে অলরেডি। এই লেবুখালী একটা সময় ফেরি ছিল। অ্যাকচুয়ালি আমার সবচেয়ে বেশি ভালোই লাগে গ্রামে আসলে, আর সেই গ্রামে আসলাম ঘোরার জন্য, কিন্তু এতটাই বৃষ্টি ছিল এই কদিন, ঘুরতে পারি নাই। তো আজকে অনেকটাই রোদ দেখতে পাচ্ছেন, অনেকটাই গরম, তাই বের হলাম। আর সেই পায়রা নদীর পাড়ে ঘুরতেছি, হাঁটতেছি। এক ছোটো ভাইয়ের বাইক আছে, সেটা দিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, এখানে ছাগল আছে, কতগুলো ছাগল দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে, খুবই ভালো লাগে। কত সুন্দর বাতাস, অনেক ঘামিয়ে গিয়েছি, কিন্তু বাতাসের কারণে শরীরটা ঠান্ডা লাগতেছে। আসলে পায়রা নদীর কথা কি বলবো, যারা পটুয়াখালী জেলায় থাকেন তারা অবশ্যই সবাই চিনেন। দর্শক, দেখতেই পাচ্ছেন আমি বাঁশের সাঁকো পাড়ি দিচ্ছি। তো ছোটোবেলায় এই সাঁকোগুলো পাড়ি দিতাম, এখন বড় হয়েছি, অনেক বছর পাড়ি দেওয়া হয় না। খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে পায়রা নদীর পাশে একটি ছোট খালের সাঁকো। তো 20 বছর পরে সাঁকো পাড়াইতেছি, খুবই ভালো লাগতেছে। দর্শক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।